কণ্ঠ, সর্বদা সত্যের পথে। গতকাল সন্ধ্যায় রামপুরহাট শহর জুড়ে রামপুরহাট মহকুমার প্রশাসন, রামপুরহাট পুলিশ প্রশাসন ও রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সরকারি জায়গা, ফুটপাত বা রাস্তা জবরদখল করে আছেন তাদেরকে অবিলম্বে খালি করতে হবে। যদি সে সকল জায়গাগুলি খালি না করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনি বিজ্ঞপ্তি জারি করা হলো প্রশাসনের পক্ষ থেকে। কালকের বিজ্ঞপ্তি জারি করার পরে আজ সকাল থেকে বীরভূমের রামপুরহাট শহরের বেশ কয়েকটি জায়গা উচ্ছেদ করে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। শহরকে যানজট মুক্ত করতে এমনই উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। একটু সময় দিলে না, ভালো আছে, দোকানের ভিতরে ভেঙেছিল, শেষ করে দিল। একটু সময় দিল না আমাদের, মালপত্র কিছু বের করতে পারিনি আমরা। দোকান থেকে কোনো মালপত্র বের করতে পারলাম না, সব হয়ে গেছে, চাল চাল সব ভেঙে দিয়েছে, কিছু নয়। সরকার থেকে আমার সব শেষ হয়ে গেল, আমি আর পারছি না, আমি আর পারছি না। আপনাদেরকে আগে থেকে জানানো হয়েছিল যে রাত্রে ফোন করেছিল, আমরা ভাবতে পারিনি। রাত্রে ফোন করে অ্যানাউন্স করলে আমরা ভাবতে পারিনি হবে না। লোকজন পাইনি, সকালবেলা লোক ব্যবস্থা আমরা লোকজন পাইনি, মালপত্র বের করতে পারিনি আর কি। আমি সব হয়ে গেছে, শেষ করতে কত কষ্ট করে একটু একটু করে কেটে কেটে আমরা কত মালপত্র করলাম। এই উদ্যোগ হঠাৎ না, এর আগেও রামপুরহাট পৌরসভা থেকে বারবার বলা হয়েছে ফুটপাত অবরোধ করে যারা আছেন তাদের টেম্পোরারি স্ট্রাকচার যাদের আছে সরিয়ে নেন। বারবার বলা সত্ত্বেও সরেনি, এবং আপনারা দেখেছেন সেদিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জনজীবন যাতে ব্যাহত না হয়, মানুষ চলাফেরা হাট বাজার করতে যাতে অসুবিধা না হয় সেই দিকে নজর রাখতে হবে। আজ এই অভিযানে আমরা নেমেছি। নেমে আজকে আমরা যেগুলো টেম্পোরারি সেট বাড়ানো আছে সেগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি। ফুটপাতে যাতে রাস্তা বড় হয়, মানুষ যাতায়াত করে চলাফেরা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা এই অভিযানে নেমেছি। এবং এখনো যে সমস্ত ফুটপাত দখলদারি করে আছেন এবং ফুটপাতের উপর এক্সট্রা সেট বা টেম্পোরারি কনস্ট্রাকশন করে আছেন
তাদের কাছে অনুরোধ, আপনারা মানুষের জনজীবন যাতে ভালোভাবে চলে, আপনারাও ব্যবসা করুন, না করা না, কিন্তু মানুষের জনজীবন ব্যাহত করে ব্যবসা করা যাবে না। আপনারা টেম্পোরারি সেট যেটা আছে সেটা নিজে থেকে সরিয়ে নেন, না হলে আইনি ব্যবস্থা হবে। এবং যে ক্ষেত্রে পার্মানেন্ট স্ট্রাকচার আছে বা পার্মানেন্ট আপনার রাস্তার জায়গায় আছে, সেইগুলো নিয়েও চিন্তা ভাবনা আছে। তাদেরকে অনেক ক্ষেত্রে আছে, বহু পুরাতন জায়গা আছে যেখানে অনেক দিন ধরে তাদের ঘর সংসার পরিবার চলছে, তাদেরও কথা চিন্তা ভাবনার মধ্যে আছে। কিন্তু সরকারি ল্যান্ডের উপর যে যদি কেউ থাকে বা সরকারি জমি কেউ জবরদখল করে থাকে, তাদের বিরুদ্ধে এই অভিযান চলবে। এবং রামপুরহাটের মানুষ যাতে জীবনযাপন ভালো করে চলার পথে যেন কোনো অসুবিধা না হয়, কারণ আমরা দেখেছি রামপুরহাট শহরে যে যানজট, এবং সব থেকে বড় কথা মানুষ হাঁটার জায়গা নাই, সেই থেকে আজ এই অভিযানে নেমেছি এবং এই অভিযান চলবে আমাদের গোটা রামপুরহাট শহর জুড়েই চলবে। কালকে বিজ্ঞপ্তি দিলেন আর সকালে ভাঙতে লাগলেন। না, এর আগেও বোধহয় আপনারা দেখেননি বিজ্ঞপ্তি, আমরা পুজোর আগে থেকে বিজ্ঞপ্তি দিয়েছি, বারবার বলেছি যে আপনারা সাইড করুন, কিন্তু কেউ শুনেনি, কর্ণপাত করেনি, তাই আজ এই অভিযান। এই স্যার এখানে মানে উচ্ছেদ অভিযানে কি কি বিষয় রাখা হচ্ছে? একটাই বিষয় দেখা হচ্ছে, ইলিগাল স্ট্রাকচার, ইলিগাল এনক্রোচমেন্ট। পাবলিক আগেনস্ট কিছু নেই, আমরা যে যে ব্যবসায় করছে ওর আগেনস্ট নেই। আমরা ব্যবসা করতে দেবো, সাইড করতে দেবো, হকার্স গুলো করতে দেবে। বাট ইলিগাল কংক্রিট স্ট্রাকচার যদি রাস্তা উপর হয়ে আছে, ড্রেন উপরে হয়ে আছে, ওটা নিয়ে অনেক অসুবিধা পাবলিককেই তো হচ্ছে। আমরা পরিষেবা ভালো করে প্রোভাইড করতে পারছি না। আরবান এমিনিটিস যেরকম থাকে সেরকম আমরা প্রোভাইড করতে পারছি না। সেই জন্য ইট ইজ অনলি এগেনস্ট ইলিগাল স্ট্রাকচার্স। তাদের কি কোনো পুনর্বাসনের ব্যবস্থা করতেছে? পুনর্বাসন মানে ওটা তো দোকানই আছে, তো টেম্পোরারি দোকান তো হকার্স এমনি করেন। বাট অনেক জায়গা দেখা হচ্ছে কি ইলিগাল স্ট্রাকচার করে দিচ্ছে, কংক্রিট স্ট্রাকচার করে দিয়েছেন, ওটা অ্যালাউড নেই, কারণ আরো কাজ আছে আর ওটা আটকে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।